হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। হঠাৎ করেই সেদিন আমার আম্মুর বাসায় চলে গেলাম আম্মুর সাথে দেখা করতে। তারপরে যাওয়ার পরে দেখি আমার ভাস্তিদের স্কুলে নাকি একটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আছে। আমাকে সেখানে তারা নিয়ে যাবে। তো আমিও গেলাম। বাচ্চাদের অংশগ্রহণে সুন্দর মনোমুগ্ধকর একটি ছোট্ট পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আসলেই অনেক ভালো লাগলো। তো আপনাদের সাথেও এই ভিডিওগুলা শেয়ার করছি। আসলে এই দিবসগুলো বাচ্চাদের জন্য খুবই জরুরি। ওরা জানতে পারে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। পৃথিবীর সব ছোট, ছোট বাচ্চাদের জন্য ওখানে বসে দোয়া করেছি যেন ওরা মানুষের মতো মানুষ হয়, মানুষত্ব নিয়ে বড় হয়। তবে অতিরিক্ত ভালো হওয়া ভালো নয়। সেটা নিয়েই একটু বলবো। সবাই মনে করে সবসময় নরম ও ভালো হলে সবাই তাকে পছন্দ করবে। কিন্তু বাস্তবে কি হয়? মানুষ ভালো মানুষকে দুর্বল ভাবে আর সুযোগ পেলেই তাকে ঠকানোর চেষ্টা করে। আপনি যদি সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করেন, তারা ধীরে ধীরে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তাকে উচিত জবাব দেওয়া দরকার। যদি চুপ করে থাকেন তাহলে সে আরও খারাপ ব্যবহার করবে। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে তাকে তখনই অপমানের জবাব দেওয়া উচিত। তা না করতে পারলে একদিন দেখবেন আপনার প্রতি কারো কোনো সম্মান নেই। কেউ যদি আপনার স্পষ্ট কথা বলাকে অহংকার বা রূঢ়তা মনে করে তাহলে সেটা তাদের সমস্যা। আত্মসম্মান রক্ষা করতে হলে মাঝে মাঝে কঠোর হতে হয়। এতে যদি কেউ আপনাকে বদলে যাওয়া মানুষ মনে করে তাহলে বুঝুক নিজের মান সম্মান রক্ষা করার জন্য একটু কঠোর হওয়া দোষের কিছু নাই। জীবনে অনেক কিছুই আপোস করা যায় কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে নয়। তাই বলি কি, ভালো হন কিন্তু অতিরিক্ত নরম হয়ে নিজেকে দুর্বল প্রমাণ করবেন না। আত্মসম্মান রক্ষা করার জন্য যা করা দরকার তাই করুন। তা না হলে একসময় দেখবেন কেউ আপনাকে আর গুরুত্বই দিচ্ছে না। ছোট বাচ্চাদের অনুষ্ঠান দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমরা বাসায় চলে আসলাম। এসে বেশ মজা করলাম, খেললাম, মুভি দেখলাম টিভিতে বা আমার ভাস্তিদের সাথে। দেখার পরে এবার ইফতারের সময় হয়ে গেল। আমরা সবাই মিলে ইফতার করলাম। ইফতারের পরে আবার খিচুড়ি, গরুর গোশত এগুলোও অল্প করে খেলাম। খেয়ে দিয়ে নামাজ কালাম পড়ে বাচ্চাদের সাথে আরও কিছুক্ষণ খেলাধুলা করলাম। খেলাধুলা করে আবার নিজের সংসারে ফিরে আসার চিন্তা করলাম এবং ফিরে আসলাম। ভালো লাগলো আজকে সারাদিন। হঠাৎ করেই চিন্তা করা, হঠাৎ করেই যাওয়া। এমনভাবে আপনারাও গিয়ে দেখবেন, অনেক একটা ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।